এটা হচ্ছে কিউএনএ, মেনলি টপোলজির উপরে। এটা 3, এটা ক্লাস নাম্বার 3 অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমার ওই নোটটা খোলা রইলো, তোর ইন কেস কারো যদি ডাউট হয় তাহলে শুরু করে দিচ্ছি। কোশ্চেন হচ্ছে যে এফ একটা ন্যাচারাল নাম্বার, তোমার এটা বেসিক্যালি একটা সিকোয়েন্স, যে ডিফাইন হচ্ছে এফ অফ এন ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার n, বলছে ডাজ নট হ্যাভ কন্টিনিউয়াস এক্সটেনশন over the 1-point compactification. Of n star. Proof. Let x হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 dot 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 and x star equals to natural number union infinity. কি কি অপশন আছে আমাদের কাছে? আমরা বলতে চাইছি যে এফ এর কোনো এক্সটেনশন নেই, কন্টিনিউয়াস এক্সটেনশন নেই। ঠিক আছে, ভালো কথা। প্রথম বক্তব্য হচ্ছে উই নো দ্যাট আমাদের কাছে হাতে কি কি আছে? দ্য ওপেন সাবসেটস, কন্টিনিউইটির জন্য আমাদের ওটাই দরকার। দ্য ওপেন সেটস ইন এক্স স্টার আর প্রথমত অল সাবসেটস অফ এন। ঠিক আছে, কেন? কারণ যেহেতু ন্যাচারাল নাম্বার ডিসক্রিট, তাই না? এটা ডিসক্রিট টপোলজি তৈরি করে দেবে ইউজুয়াল টপোলজির উপরে। এটা ডিসক্রিট, তাহলে সমস্ত সাবসেট গুলোই ওপেন সেট। সেকেন্ডলি, and any set of the form infinity union, এখানে ইনফিনিটিকে ব্র্যাকেট দাও বা ব্র্যাকেট না দিলেও চলবে, ইউনিয়ন, আচ্ছা ন্যাচারাল নাম্বার নেব না এখানে, ইউনিয়ন u subset of natural number is cofinite. ঠিক আছে, is cofinite। এই রিজনটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তুই যখন ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছিস, যখন তার কমপ্লিমেন্টটা নিচ্ছিস, এখানে ইনফিনিটিকে কন্টেন্ট করছে, মানে একটা আনবাউন্ডেডনেস অলরেডি হোল্ড করছে। ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা এখানে কি বলেছি, ন্যাচারাল ডিফারেন্স ইউ ইজ ফাইনাইট, তাই না? আমি ইনফিনিটিকে কন্টেন্ট করাচ্ছি, মানে একটা আনবাউন্ডেডনেস এখানে হোল্ড হচ্ছে। ন্যাচারাল নাম্বারের আনবাউন্ডেডনেস মানে কাউন্টেবল ইনফাইনাইটনেস। তো তার যে কমপ্লিমেন্টটা সেটা কি হবে? কোফাইনাইট, তাই না? কেউ বলে না কোফাইনাইট টপোলজি, এখানে কোফাইনাইট মানে কোফাইনাইট টপোলজি নয়, কোফাইনাইট মানে যার কমপ্লিমেন্টটা ফাইনাইট, সেটা লেখা হয়েছে এখানে, যে ওপেন সেট গুলো কোফাইনাইট ওপেন সেটস। ঠিক আছে, এখানে ডিসক্রিট ওপেন সেট যেটা ন্যাচারাল নাম্বারের জন্য হয়, যেটা বাকিটা ইনফিনিটির জন্য কোফাইনাইট ওপেন সেট। সেকেন্ডলি, অলসো আমরা একটা ফাংশন যদি কনস্ট্রাক্ট করি যেটা হচ্ছে এফ টুইডল,
এক্স স্টার থেকে আর এ যাচ্ছে, ঠিক আছে, ইজ কন্টিনিউয়াস at infinity exactly if for every epsilon greater than 0 there exists a cofinite u subset of natural number such that definition লিখছি continuous extension কি হবে for all n belongs to u, ঠিক আছে, একটা ওপেন সেটের পর থেকে f টিউডেল of n মাইনাস, এটা নিচে ধরবে অ্যাকচুয়ালি। এবারে কোশ্চেন কিন্তু খুব কঠিন হবে না, আমি বারবার বলছি, সময় কম, কোশ্চেন ইজি হবে। ঠিক মতো যদি তুই পড়িস তাহলে কিন্তু এখানে ভালো স্কোর করা যাবে এই সেমিস্টারে। সময় কম, ফলে ওরা খুব ঘুরিয়ে কোশ্চেন করবে না, একটু চেপে পড়লে মোটামুটি এখন থেকে 10 ঘন্টা করে পড়। আর কি, আর কলেজ কি, আর কিসের কলেজ? 13 তারিখ হয়ে গেল, 23 তারিখ 25 তারিখে পরীক্ষা, 15 দিনও নেই। এখন বাড়িতে চেপে পড়, যা তোর কাছে এদিকে সব চেপে পড়, ভালো করে প্র্যাকটিস কর যাতে তুই কোনো সিলি মিস্টেক না করে আসিস। এখন কলেজ যাওয়া বেসিক্যালি সময় নষ্ট। সেমিস্টার কোয়ালিফাই করতে হবে, ভালো 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 নাম্বার নিয়ে অ্যাটলিস্ট 6 পয়েন্ট এই সেমিস্টারে তো রাখাই উচিত। আমাদের তো এখন অ্যাডমিট কার্ডই দেয়নি, ওটা নিতে সেই যেতে হবে। সে অ্যাডমিট কার্ড দিয়ে তো একদিন যেতে হবে, তার জন্য তো প্রতিদিন যাওয়া দরকার নেই। তুই কলেজের স্যারেদের বল যে আপনারা ম্যাক্সি যদি এখনো সিলেবাস শেষ না হয় তাহলে অনলাইনে ক্লাস নিতে। বাড়িতে পড়ার সময় সারাদিন যাতায়াত আসতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা তো এমনিতেই খরচা হয়ে যাচ্ছে। তারপরে এসে ক্লান্ত হয়ে যাবি, আরো 2-3 ঘন্টা চলে যাবে, পড়াশোনা হবে কখন? কলেজে গিয়েও যে যেটা হবে, কলেজে অনলাইনে পড়েও সেটাই হবে। আমি সমস্ত কলেজের কি ব্যবস্থা কি না কি চলছে জানি, দেখে আসছি এতদিন ধরে। অনলাইনে খুব খারাপ পড়া, সবাই প্যান্ডেমিকের সময় অনলাইনে পড়াচ্ছিল, এখন অনলাইনে না পড়াতে তো কিছু নেই। টুয়ার্ডস এ কন্ট্রাডিকশন, যে সাপোজ আমরা বলছি যে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রমাণ কি করতে হবে, উইশ টু শো দ্যাট দেয়ার নো সাচ কন্টিনিউয়াস ফাংশন এক্সিস্ট। সাপোজ টুয়ার্ডস এ কন্ট্রাডিকশন f2 ইকুয়াল x স্টার থেকে r ইজ কন্টিনিউয়াস এক্সটেনশন অফ f, দেন কমপ্লেক্সের কিছু কোশ্চেন আছে, একটা কোশ্চেন পেপারের শীট আছে, একটা নয় দুটো কোশ্চেন পেপারের শীট আছে তো তোর কাছে কমপ্লেক্সের কোশ্চেন পেপারের শীট। ওটা তো বঙ্গবাসীরই বোধ হয়, প্রবাবলি বঙ্গবাসী না কার একটা হবে, ওদেরই। পেয়ে গেছিস তো, দিয়ে দিয়েছে তো কোশ্চেন পেপারের শীট, দুটো পিডিএফ, একটা পিডিএফ এ 20 না 30টা, একটা পিডিএফ 20 না 30টা কোশ্চেন আছে। না তো আমাদের দেয়নি তো, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, ওটা সেকেন্ড সেমিস্টারেরই অ্যাকচুয়ালি। ইন পার্টিকুলার আমরা ধরে নিচ্ছি দেখ f2 এর রেস্ট্রিকশনটা f স্বাভাবিকভাবে এটা না ধরার কিছু নেই, কারণ আমরা কম্প্যাক্টিফাইড স্পেসে নিচ্ছি, তাহলে তখন যখন আমরা রেস্ট্রিক্ট করব তখন সেটার উপরে হবে, সেটার উপরে ফাংশনটা অলরেডি এক্সিস্ট করছে বাই ডেফিনেশন। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এইটা, হচ্ছে এইগুলো আমরা ইউজ করতে চলেছি। আমরা ন্যাচারাল নাম্বার নিয়েছি, তার কম্প্যাক্টিফিকেশন নিয়েছি, আমরা বলছি কম্প্যাক্টিফাইড স্পেসে ওপেন সেট গুলো কেমন, কম্প্যাক্টিফাইড স্পেসে কন্টিনিউয়াস ফাংশন কেমন, কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন কম্প্যাক্টিফাইড স্পেসে শুধুমাত্র যে জিনিসটা দিয়ে আমরা কম্প্যাক্টিফিকেশনটাকে ডিফাইন করেছি, যেটা হচ্ছে ইনফিনিটি, পয়েন্ট অ্যাট ইনফিনিটি বলা উচিত এটাকে, পয়েন্ট অ্যাট ইনফিনিটি, সেইটা বেসিক্যালি এখানে রয়েছে তার রেসপেক্টে। কারণ বাকি ক্ষেত্রে আমাকে আর সেটা ভাবতে হবে না, যখন আমি এফটাকে রেস্ট্রিক্ট করব ন্যাচারাল নাম্বারে, মানে যখন আনকম্প্যাক্টিফাই অবস্থায় রেস্ট্রিক্ট করব, তখন সেটা বাই ডিফল্ট কন্টিনিউয়াস হবে। এই ফাংশনটা সবসময়তেই কন্টিনিউয়াস ন্যাচারাল নাম্বারের স্পেসে। কেন? কারণ যে কোনো জিনিস, যে কোনো ওপেন সেট তুই নে না কেন, ডিসক্রিট টপোলজি রেসপেক্টে কোডোমেন যদি
ডোমেন যদি ডিসক্রিট হয় তাহলে সবসময় ফাংশন কন্টিনিউয়াস হয়। আগের সেমিস্টারের হ্যাঁ হ্যাঁ আমি ফ্যাক্ট লিখে দিয়েছিলাম, ফ্যাক্ট। কোডোমেন ইনডিসক্রিট, ডোমেন ডিসক্রিট সব লিখে দিয়েছিলাম। ডোমেন ডিসক্রিট, ফাংশন কন্টিনিউয়াস, ফলে এফ এর কন্টিনিউইটি নিয়ে আমাদের কোনো হেডেক নেই, এফ এমনিতেই কন্টিনিউয়াস। এফ টুইডেল এর কন্টিনিউইটি কি সেটা আমরা ইনফিনিটিতে ডিফাইন করেছি, কারণ এফ কে রেস্ট্রিক্ট করলে আমরা ন্যাচারাল নাম্বারে পাবো, ওটা এমনিতেই আছে। তাহলে বাই কন্টিনিউইটি অ্যাট দ্য পয়েন্ট ইনফিনিটি। যা কোশ্চেন আছে সব জোগাড় কর, আজকে বসে কোশ্চেন জোগাড় কর। আমি যেন কালকে তোদের কাছে মোটামুটি 50-60টা কোশ্চেন পাই। তোদের কাছে 50-60টা কোশ্চেন আছে, যেটা আইদার ডিসকাস করতে হবে আর না হলে করিয়ে দিতে হবে। ঠিক আছে, পড়ানো আছে ডিসকাস করতে হবে, নোটের মধ্যে আছে ডিসকাস করতে হবে, নাহলে করিয়ে দিতে হবে। আমি যেন কালকে 50টা কোশ্চেন পাই, এটা টার্গেট। আজকে সারাদিন বসে কোশ্চেন খোঁজো, কোশ্চেনের আনসার বার করে রাখো, এই 2 সপ্তাহ চেপে কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যাও। পরীক্ষায় পাশ করা শেখার মধ্যে পার্থক্য আছে। দেয়ার মাস্ট বি। আমি কালকে যেন 50টা কোশ্চেন পাই, আমি 50টা কোশ্চেন 2-3 দিনে আলোচনা করে দেবো। যেগুলো এমনি করে পাঠিয়ে দেবো আর পরে পাঠিয়ে দেবো, যেগুলো আলোচনা করার দেখবো আমি আলোচনা করে দেবো। এই কোশ্চেন গুলো আলোচনা করা, এগুলো আমি জাস্ট করে পাঠিয়ে দিলে হবে না। By continuity at the point infinity for any epsilon, we there must be a cofinite set U. এটা মাস্ট বিটা লিখে নিবি, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট লিখবি না। ঠিক আছে, কোফাইনাইট সেটই এক্সিস্ট করবে। ঠিক আছে, কোফাইনাইট মানে এখানে কমপ্লিমেন্ট ফাইনাইট ওপেন সেট, ইউ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, সো দ্যাট whenever n belongs to U, for all but finitely many, ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম, কিন্তু তুই লক্ষ্য করবি যে এটা ফাইনাইটলি মেনিকে বাদ দিয়ে, কারণ এটা কনভার্জেন্সির ডেফিনেশন, এটা নিয়ে এমন হাফ ইত্যাস করার কিছু নেই। -1 মাইনাস এর লেস দ্যান ইনফিনিটি, দিস ইজ দ্য ডেফিনেশন অফ কনভার্জেন্স। ফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে বাদ দিয়ে সবার জন্য, সেটাই লেখা হয়েছে। এবার দেখ কিন্তু, বাট দ্য সিকোয়েন্স fn does not converge in R, but a sequence fn equals to -1 whole to the power n does not converge in R. Indeed, as it oscillates, আমি আমার মতো করে লেখাচ্ছি, হ্যাঁ, তাই জন্য, নাহলে একদম টেক্সট বুক এসব লেখালে ইংলিশটা ওদের মতো হবে। তো এইটা হবে is oscillate 1 to -1, এটা সবাই জানি, আলাদা করে কিছু বলার দরকার নেই। এবার চুজ, আমরা বলছি এপসিলন ইকুয়ালস টু হাফ, তাহলে আমি 1 মাইনাস এর লেস দেন হাফ, এটাও স্যাটিসফাই হওয়া উচিত, এন্ড -1 মাইনাস এর লেস দেন হাফ, এটাও স্যাটিসফাই হওয়া উচিত। তাহলে এখন 2 ইকুয়ালস টু 1 মাইনাস -1 লেস ইকুয়ালস টু 1 মাইনাস এল প্লাস এল মাইনাস -1 লিখতে পারি। এটা বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এল কে ঢুকিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এটাও হাফের চেয়ে ছোট, ওটাও হাফের চেয়ে ছোট, তাহলে গোটাটা কি ছোট, 2 1 এর চেয়ে ছোট হয় না, কন্ট্রাডিকশন, এটা কন্ট্রাডিকশন সাইন। তাহলে therefore no real number L can be the limit, can be the value of f twiddle infinity, so that fn equals to -1 whole to the power n
converges to, so এখানে বলি no real number L, so that লিখেছে, আবার কেউ ভাবিস না fn এর কনভার্জেন্স বলছি না, নো রিয়েল নাম্বার পাওয়াই যাচ্ছে না, such that, so that বা such that একই কথা, fn equals to -1 whole to the power n converge to L, hence there is no way to make f infinity a continuous, infinity continuous, sorry a continuous বলবো না, continuous at infinity, ঠিক আছে, therefore there does not exist, there does not admit, sorry there does not, এটা ইংলিশে লিখতে হবে, there does not admit, আচ্ছা এখানে there লিখলে আবার হবে না, ইংলিশটাও ভুল হবে, if does not admit a continuous extension to the point of 1 point compactification, 1 point compactification, n star is equals to n union infinity. তোদের ডাউট আসছে কোন কোন ব্যাপারগুলোতে, যেমন তুই বললি ম্যানিফোল্ডের কোশ্চেন আমাকে পাঠাবি খুঁজে, আমি ডিসকাস করে দেবো, ম্যানিফোল্ড গৌরীশ বলেছে, কারণ কৌস্তবে টপোলজি বা কমপ্লেক্সে প্রবাবলি কমপ্লেক্স আর টপোলজিতে কমপ্লেক্স আর টপোলজি কোশ্চেন পাঠাবি, গৌরীশের রিয়েলের সমস্যা আছে, রিয়েলের কোশ্চেন পাঠাবি, ঠিক আছে, ফাংশনাল আমি দেখলাম তোর প্রচুর প্রশ্ন আছে, ফাংশনালের প্রশ্ন পাঠাবি, সব ডিসকাস করে দেবো, পরপর ক্লাস নিয়ে ডিসকাস করে দেবো, কোশ্চেনই তো করাতে হবে, আজকে বসে সব করে ফেল। নেক্সট কোশ্চেন, এটা হয়ে গেছে, একবার চট করে দেখে নে, একবার চট করে দেখে নে স্ক্রিনটাকে পিঞ্চ করে এইখান থেকে, সো দেখ অলরেডি এই এতটা তো কন্টিনিউটি ডেফিনেশন হলো, এই পেজ থেকে ইন পার্টিকুলার থেকে শুরু হয়েছে, ঠিক আছে, সেইখান থেকে একবার দেখ, জুম করে দেখ, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, সিম্পল, আমরা জাস্ট কনভার্ট, এখানে লেখার ধরনটাই এরকম, ঠিক আছে, তাই জন্য একটু অন্য কিছু মনে হতে পারে, দেখ ততক্ষণ আমাকে কোশ্চেনটা পাঠা, আর নেক্সট কোশ্চেন, গৌরীশ নেক্সট কোশ্চেন বল, পাঠিয়ে দিয়ে দেয়, কৌস্তব তোর কোনো কোশ্চেন থাকলে পাঠা, পড়ানোর, Hello. হ্যাঁ Give an example of a space which is not locally compact just at a point of the space. which is not locally compact, Give an example of a space which is not locally compact just at a point of the space. মানে একটা পয়েন্ট পাবো যার কোনো আর কি লোকালি কম্প্যাক্ট মানে যে কম্প্যাক্ট নেবারহুড নেই আর কি। একটা পয়েন্ট থাকা মানে কোটি কোটি টাকা, তার মানে আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট টপোলজি দিতে হবে, এক্সাম্পল অফ এ লোকালি কম্প্যাক্ট স্পেস, স্পেসটা লোকালি কম্প্যাক্ট, না, not locally compact. Give an example of a space which is not locally compact just at a point of the space. আচ্ছা
একটা অ্যাবস্ট্রাক্ট টপোলজি লাগবে, লোকালি কম্প্যাক্ট, প্রত্যেকটা কম্প্যাক্ট লেভেল হচ্ছে। ওকে, ফোর্থ স্পেস দিয়ে হবে কি? ফোর্থ স্পেস। হুম হুম। আর কিছু? আর কোনো কোশ্চেন আছে এটা ছাড়া? ফোর্থ কি হতে পারে? কি হতে পারে এটা? এটা একটা লোকালি কম্প্যাক্টের জন্য আমার কাছে একটা পয়েন্ট স্পেস দরকার। পয়েন্ট স্পেস নিয়েই কিছু একটা করতে হবে, এখন অপশন নেই আমার কাছে। হুম, ঠিক আছে, পয়েন্ট স্পেস কনসিডার করা যাক। একটা এক্স নিচ্ছি, আমাদের কাছে বলছি আমাদের কাছে কাউন্টেবল সেট আছে, তার সাথে আমি একটা আলাদা করে একটা পয়েন্ট নিচ্ছি পি। তাহলে টপোলজি হচ্ছে এর ভেতরে ওই পয়েন্ট যেখানে ইউ সাবসেট অফ এক্স সাচ দ্যাট পি আইদার পি যদি ইউ এর ভেতরে না থাকে, এটা হতে পারে, অর পি যদি ইউ এর ভেতরে থাকে and then u difference p is infinite. আইদার পি নেই, আর যদি পি থাকে তাহলে পি কে বাদ দিলে ইউ এর ভেতরে ইনফাইনাইট এলিমেন্ট আছে। ঠিক আছে, সিঙ্গেলটন টপোলজি হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, পি এর ভেতরে এক্স আছে, পি এমডি সেলের ভেতরে পি নেই, ওকে সেটা এমডি সেলও তার মানে থাকবে, এক্স তো এক্সটা পি এটা এর মনে হয় পি ভেতরে আছে, টপোলজি এক্সটা হচ্ছে। ইনফাইনাইট। হ্যাঁ হ্যাঁ, তো এটা মনে হয় পি টপোলজি হচ্ছে। এটা পি টপোলজি এক্স্যাক্টলি কি হচ্ছে? পি টপোলজি ইনফাইনাইটটা নিতেই হবে আমাদের কাছে, নাহলে হবে না। স্যার ওটা কাউন্টেবল আরবিটারি কিভাবে নিয়ে? ইউনিয়ন, কাউন্টেবল। আরবিটারি ইউনিয়ন নিয়ে কোনো অসুবিধা নেই। কাউন্টেবল ইন্টারসেক মানে ফাইনাইট ইন্টারসেকশন, যদি আমি বলি যে ইন্টারসেকশনের ভেতরে পি আছে, তাহলে ইন্টারসেকশনের প্রত্যেকটার ভেতরে পি আছে এবং প্রত্যেকে আলটিমেটলি ইনফাইনাইট হবে। ওকে, ইন্টারসেকশনের মধ্যে যদি আমি বলি পি নেই, তাহলে অ্যাকচুয়ালি কারোর মধ্যেই পি নেই, তো তারাও অলরেডি টপোলজির ভেতরে আছে। ওকে ঠিক আছে, হবে হবে, দিস ইজ আ টপোলজি। ঠিক আছে, আচ্ছা আর 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 কি, আর এই টপোলজিতে কি হতে পারে? এই টপোলজিটা এই টপোলজিটা কি ফ্রেচেড স্পেস টি ওয়ান হুম টি ওয়ান, হ্যাঁ অ্যাকচুয়ালি টি আচ্ছা। ওয়ান দেখ, তুই যদি তুই এক্স আইনে, শুধু এক্স আইনে সিঙ্গেলটন, সেটা ওপেন সেট, কারণ এটা পিটাকে কন্টেন করছে না, তাই না? হ্যাঁ, শুধু এক্স আই, আর ফলে এগুলো হয়ে গেল, আর যে পিটাকে কন্টেন করছে, সাপোজ কেউ একজন পি কে কন্টেন এই করছে। টপোলজিটা আগেও আমি একটা জায়গায় দেখেছিলাম, এটা তো হয়। এটা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না যেটা আদৌ ক্যালকুলেশনটা ঠিক আছে, আমি লিখেছি ঠিক কিনা।
বানিয়ে লেখা এটাই তো সমস্যা না, লিখে যে ঠিক কিনা সেটা তো ঠিক করতে হবে। এরকম টপোলজি তো আছেই, এটা পয়েন্ট স্পেসের মধ্যেই পড়ে না পার্টিকুলার কেস, কিন্তু প্রবাবলি এটা ফোর্থ স্পেসের সাথেও ইকুইভ্যালেন্টই হয়। ফোর্থ স্পেস, ফোর্থ টপোলজি বলা, FORT, ফোর্থ। তো এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি স্টেটমেন্ট কিছু খেয়াল করছে না, ফলে ওই জন্য আমি চেক করে নিচ্ছি। তো এটা T1, এইটা এইটা এটা প্রবাবলি আমি T1, আমি সেমিস্টার 1 T1 সেপারেশনের কোনো একটা রেকর্ডিংও বলেছিলাম, মানে হ্যাঁ T1 হয় প্রবাবলি, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। তো আচ্ছা, তো 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 আর কি করা যেতে পারে? পি ইজ সিঙ্গেলটন পি, যদি আমি নিই সিঙ্গেলটন পি কি ওপেন সেট হবে? হবে না, ইজ ক্লোজ সেট, তাই না? সিঙ্গেলটন পি ক্লোজ সেট, কারণ পি যদি কোনোটা সেটের ভেতরে থাকে তাহলে কমপ্লিমেন্ট কি ইনফাইনাইট হতে হবে। এটা এটা কি ওপেন সেট হতো তাহলে? কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট তো গোটা এক্স। হ্যাঁ, তার মানে এটা ক্লোজ সেট এবং ওপেন সেট দুটোরই। ঠিক আছে, ওকে ওকে, বেশ বেশ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, লেট, এবার আমরা স্টেটমেন্টে ঢুকছি। আমরা বলছি ফিক্স এনি, দিস ইজ T1, দিস ইজ T1, দিস ইজ T1, এটা T1, ফিক্স এনি xn। ঠিক আছে, তাহলে আমি বলবো তার জন্য আমি ওপেন সেট কি পাচ্ছি? xn, তাই না? এটা পাচ্ছি। আচ্ছা, xn এর কমপ্লিমেন্ট আমাকে বলতো, সেটা ওপেন সেট কি? একবার বলতো xn এর কমপ্লিমেন্ট, সিঙ্গেলটন xn এর কমপ্লিমেন্ট কি হবে? xn দিয়ে পাচ্ছি সিঙ্গেলটন এক্সেল সবাই। এর কমপ্লিমেন্ট ওপেন হবে কারণ ওটার মধ্যে পিটা তো থাকছে। না সরি সরি সরি, ওপেন কি করে হবে? না না, ভুল বলছি, দাঁড়াও। ইউ মাইনাস পি যেটা রয়েছে, যদি কমপ্লিমেন্টটা থাকে তাহলে তো ওটার মধ্যে পিটা নেই, তাহলে ওটা ওই ক্ষেত্রে ওপেন, মানে ওটার মধ্যে তো পিটা আছে, না তাহলে ওই ক্ষেত্রে ওটা ওপেন হবে না। না না, যদি দাঁড়া পিটা, দাঁড়া, এখানে এখানে পি থাকলে তার কমপ্লিমেন্ট না না ইনফাইনাইট না, হতে হবে, এটা এটাই ওপেন শর্ত। হবে না, এটা ক্লোজ আছে। আমি বলছি যে এটা ওপেন সেট, এর কমপ্লিমেন্টটা কি ওপেন হ্যাঁ হ্যাঁ, সেট? ওটাই বলছি, কমপ্লিমেন্টটা ক্লোজড হবে, ওপেন কি করে হবে? কারণ তোমার তো প্রথমত কমপ্লিমেন্টের মধ্যে পিটা থাকছে, আর এট দ্য সেম টাইম ইউ মাইনাস কমপ্লিমেন্টটা যদি করি ওটা আচ্ছা তো দেখ, এক্সেল দাঁড়া হয়ে যাবে। দাঁড়া, দেখ দেখ দেখ, সিস্টেম 1 এর উপরে তুই চলছিস, সিস্টেম 2 তে আয়। আমরা এখানে বলছি যে পি xn এর কমপ্লিমেন্টের মধ্যে আছে, তাই তো? xn একটা ফিক্স নাম্বার কিন্তু, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ফিক্সড। হ্যাঁ। তাহলে xn এর কমপ্লিমেন্টে কি আছে? x1 x2 ডট ডট চলছে, xn মাইনাস ও 1, আচ্ছা xn আচ্ছা প্লাস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ওটা থেকে তো একটাই পয়েন্ট বাদ যাবে, মানে ওইটা মাইনাস পি হচ্ছে, তাহলে তো ওইটা মাইনাস পি তো ইনফাইনাইটই হবে। হ্যাঁ ইনফাইনারি হ্যাঁ, থাকছে। আছে আছে। ফলে এটার কমপ্লিমেন্টটা ওপেন, তার মানে এটা ক্লোজড, তাই তো? আহ, আবার এটা তাহলে আমি ওপেনও আছে, ক্লোজ, ওপেন আছে। এটা এটা তাহলে এই ক্লোজ তো তার ক্লোজারের সাথে সেম হয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই একদিন আমাকে বল যে ক্লোজ তার ক্লোজারের সাথে সেম হয়ে গেল, তাহলে এইটা অ্যাকচুয়ালি দেখ একটা সিঙ্গেলটন সেট, তো তার মানে এ নিজেই নিজের ওপেন কভার, তাই না? এভরি আরবিটারি ওপেন কভার হ্যাজ টু হ্যাভ আ ফাইনাইট সাব কভার। এর ফাইনাইট সাব কভারের জন্য একেই দরকার শুধুমাত্র, একটাতেই তো কভার হয়ে যাচ্ছে, ঠিক কি না? এটাই হচ্ছে ডিসক্রিট টপ, মানে এই ডিসক্রিট জায়গাগুলোর খুব সুবিধা। তুই লক্ষ্য কর, সিঙ্গেলটন সেট, যে কোনো সিঙ্গেলটন সেট একটা এলিমেন্ট আছে, এর অলওয়েজ কম্প্যাক্ট হয়, ফাইনাইট হয় রে বাবা, মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ। কম্প্যাক্ট হয়, এটা কম্প্যাক্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে প্রত্যেকটা xn এর জন্য, therefore for each xn, each n, each xn there exists a compact neighborhood। হয়ে গেল। বাট বাট আমি বলছি let u be any open neighborhood of p,
Therefore, U difference P is infinite. 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 Target U difference P is non-compact. আর এটা দেখানোই যাবে খুব সহজ, কারণ দেখ আমি এর আরবিটারি ওপেন কভার নিচ্ছি সিঙ্গেলটন সেট গুলোকে নিয়ে। আমি বলছি লেট জি বি কভার অফ ইউ where G has open sets like singleton P, Xn, n belongs to natural number, and Xk যেখানে Xk belongs to U difference singleton P। এটা আমাদের কভার। একটাতে আমরা P গুলোকে কন্টেন্ট করিয়ে নিলাম, আমরা সিঙ্গেলটন ওপেন সেট গুলো নিচ্ছি ইউনিয়ন P এর সাথে, আরেকটা আমি বলছি P বাদ দিয়ে সিঙ্গেলটন সেট গুলো নিচ্ছি, সিঙ্গেলটন ওপেন সেট গুলো। দেন এই ওপেন কভারে কোনো সাব কভার আছে ফাইনাইট নেই। দিস ওপেন কভার has no finite subcover as U is infinite. U is countably infinite. তাই না? এই ওপেন কভারের সাব কভার গুলো কি সিঙ্গেলটন, তার ফাইনাইট সাব কভার পাওয়াই যাবে না। ঠিক আছে, আর আমি এখানে কি বলেছি, ইউ বি এনি ওপেন নেবারহুড অফ পি। ঠিক আছে, therefore U is not compact and U is arbitrary and P belongs to U, এটা ব্র্যাকেট করে দাও, E is arbitrary neighborhood. Therefore, P is not locally compact point. P is not locally compact point. হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, দেখে নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে প্রুভ দ্যাট ইন আ লোকালি কম্প্যাক্ট রেগুলার স্পেস এভরি পয়েন্ট হ্যাজ অ্যান ওপেন নেবারহুড হুজ ক্লোজার ইজ কম্প্যাক্ট। এটা কি আমার নোটে নেই? হ্যাঁ, এটা আমার নোটে নেই। ও আচ্ছা, দেখি। দেখে নেই, মনে হচ্ছে থাকা উচিত। না থাকলে বল করে দিচ্ছি। আমি একবার নোটটা খুলি। আচ্ছা, ধনঞ্জয় স্যারের ওই 32টা কম্প্যাক্টের কোশ্চেন করেছিস, দেখেছিস?
না স্যার। না স্যার কেন? আমি যে কম্প্যাক্টেড নোটটা ড্রাইভ লিঙ্কটা দিয়েছি ওর ভেতরে রয়েছে এক্সারসাইজ আর নন কম্প্যাক্টনেস। গৌরীশ, হ্যাঁ স্যার, কয়েকটা কোয়েশ্চেন দেখেছি, ওটাই খুঁজছি আমি, এক সেকেন্ড। তুই দেখেছিস তো তাহলে? হ্যাঁ স্যার, প্র্যাকটিস করা হয়নি। করে না, আর কখন করবে, করে নিতে হবে তো। ওই ইম্পর্টেন্ট নোটস এর সেকশনে আছে। ও বাবা, তুই তোর কোশ্চেনটা কি বললি গৌরীশ, বল, আমি খুঁজছি। হ্যাঁ, ওইটা হচ্ছে যে প্রুভ দ্যাট ইন আ লোকালি কম্প্যাক্ট রেগুলার স্পেস এভরি পয়েন্ট হ্যাজ অ্যান ওপেন নেবারহুড হুজ ক্লোজার ইজ কম্প্যাক্ট। টি2 এর ক্ষেত্রে তো ইজিলি বলা যায়, কারণ হচ্ছে ওই যে আমরা একটা কম্প্যাক্ট সাবসেট এ কনসিডার করি, ওইটা তো কম্প্যাক্ট মানেই তো ক্লোজ, কারণ হাউসডর্ফ বলেছে, কিন্তু এখানে তো টি2 বলে দেয়নি, তো ওইখানটাতেই আমার গোলাচ্ছে। প্রুভ দ্যাট এভরি লোকালি কম্প্যাক্ট হাউসড্রপ স্পেস তো রেগুলার, এটা তো বেরোচ্ছে কম্প্যাক্ট হাউসড্রপ স্পেস ইজ হ্যাঁ, রেগুলার, ওইটা পারবো, ওইটা জানি। so that any compact regular space is normal. Regular space locally compact, regular space locally compact at x belongs to s, and x has a local base consisting of compact neighborhood. এটা দেখেছিস? একটা রেগুলার স্পেস লোকালি কম্প্যাক্ট at x belongs to capital X, then prove that x has a local base, small x has a local base consisting of compact neighborhood. এটা ভালো প্রশ্ন। হ্যাঁ বল, তোর আজ এখন এই প্রশ্নটা বল, কি রেগুলার লোকালি বলছিস, বল। Prove that in a locally compact neighborhood, locally compact regular space, every point has an open neighborhood whose closure is compact. লোকালি কম্প্যাক্ট, তারপরে Oh, prove that in a locally compact regular space, রেগুলার স্পেস every point has an open neighborhood whose closure is compact.
Every point has open neighborhood whose closure is compact. এটা আমি যে কোশ্চেনটা গ্রুপে পাঠালাম তার সাথে ওটা সিমিলারই, দুটো প্রুফ সেমই, সেম মানে সেম অ্যাপ্রোচে। আচ্ছা, রেগুলার স্পেসে ওকে বলছে যে এভরি পয়েন্ট has a open neighborhood. Closure is compact. Open closure, আচ্ছা রেগুলার স্পেস ক্লোজার কম্প্যাক্ট তো হবে, লোকালি কম্প্যাক্ট তার মানে অলরেডি প্রত্যেকটা পয়েন্টের জন্য কম্প্যাক্ট নেইবারহুড পাবো, আর রেগুলার মানে স্ট্রং ক্রাইটেরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সহজ, এটা সহজ, ঠিক আছে চল করা যায়। আগেরটাতে কোনো অসুবিধা নেই তো? না, বুঝেছি। না স্যার। এটা সহজ, এটা তো রেগুলারিটি থেকে ক্লোজারনেসটা চলে ক্লোজারটাকে বানাতে পারবো, আর লোকালি কম্প্যাক্টের জন্য কম্প্যাক্ট নেইবারহুড পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা কাকে বলে? রেগুলার স্পেস বলে হচ্ছে এটা ক্লোজের একটা পয়েন্ট, তাই না? এটা ক্লোজের ভেতরে নেই, তারা ডিসটিংক্ট ডিসজয়েন্ট হবে, এটাই খুবই সহজ। এর প্রমাণটা কিছুই নেই, এটা তো ট্রিভিয়াল। লোকাল আর রেগুলার দুটোই বলে, লোকালি কম্প্যাক্ট রেগুলার দুটোই বলে দিয়েছে। আমি বলছি যে লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স বি আরবিটারি, তাহলে then we need to show that and there exists every point has a that স্যার নেটওয়ার্ক চলে গেল, দেখতে পাচ্ছি। হ্যাঁ নেটওয়ার্ক পাচ্ছিস? এখন দেখতে পাচ্ছিস? না, না স্যার। একবার রিজয়েন কর, রিজয়েন কর। স্যার দেখতে পাচ্ছি, রিজয়েন কর। দেখতে পাচ্ছি তো স্যার। দেখতে পাচ্ছিস না? রিজয়েন কর। পাচ্ছি পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছিস? না এখনো স্ক্রিন ভিজিবল হয়নি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ, ও ওই অন্য সিমে ফোন চলে এলে যা হয়, সিমটাকে বন্ধ করে দিলাম, খোলা ছিল। এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স বি অ্যান আরবিটারি, উই নিড টু শো দ্যাট যে দেখ এখানে একটা নেবারহুড বলেছে না, দেয়ার ইজ অ্যান ওপেন নেবারহুড, ফলে আমাকে একটা কনস্ট্রাক্ট করতে হবে, শো দ্যাট দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট, ওপেন নেবারহুড এক্স বিলংস টু ইউ, নেবারহুড ইউ such with ইউ ক্লোজার ইজ কম্প্যাক্ট। এটাই আমাদের টার্গেট, হয়ে গেল। এবার as x is locally compact, there is an open set v subset of x such that x belongs to v and v closure is compact, ঠিক? যেহেতু লোকালি কম্প্যাক্ট বলেছে, ওটা টি2 এর ক্ষেত্রে হয়। ভি ক্লোজারটাকে কম্প্যাক্ট কি করে বলবো, ঠিক? আচ্ছা, আর টি2 space is locally compact if and only if each point x of x has an open neighborhood v such that closure of v is compact. কিন্তু টি2 তো বলে দেয়নি, এখানে শুধু রেগুলার বলেছে। রেগুলার টি2 কে ইমপ্লাই করে না, রেগুলার তো টি2 স্ট্রং ক্রাইটেরিয়া।
হ্যাঁ না, রেগুলার টি টু কি করে অ্যাপ্লাই করে? স্ট্রং ক্রাইটেরিয়া টি জিরো স্পেস ও রেগুলার, রেগুলার টি ওয়ান স্পেস। হ্যাঁ, রেগুলার আর T1 হলে T3 হয়ে যায়, T3 T2 কে ইমপ্লাই করে দেয়। টি ওয়ান তো নয়। আহ, আচ্ছা ঠিক আছে, ভি একটা নেবারহুড তো পাওয়া গেছে, such that and V closure is closed, এটা তো বলাই যাবে, closed in X and X does আচ্ছা, not বলছি belong যে to তোমার এরকম করে লিখলে হয় না যে দেয়ার এক্সিস্ট এন ওপেন, দেয়ার এক্সিস্ট আ কম্প্যাক্ট নেবারহুড কে অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কে, আর হচ্ছে কে বারটা তো ক্লোজড হবেই ইন এক্স। সেটাই লিখেছি। তুমি তো এখানে ওপেন বলেছো, কিন্তু নর্মালি তো ডেফিনেশন অনুযায়ী আমি একটা নেবারহুড পাবো, তার মধ্যে একটা ওপেন সেট থাকবে। নেবারহুড মানেই তাই, নেবারহুডের ডেফিনেশনই তাই যে একটা হ্যাঁ, ওপেন হ্যাঁ, সেট, একটা সেটকে নেবারহুড তখনই বলবো যদি একটা পয়েন্টে যদি ওই পয়েন্টে গিয়ে একটা নেবারহুড থাকে যেটা এন্টায়ারলি কন্টেন্ট। হ্যাঁ। যদি ওপেন এবার মানে যেটার মানে কম্প্যাক্ট নেবারহুডটার সাবসেট, ওই নেবারহুডটা যদি কম্প্যাক্ট হয়, তাহলে ওপেন সেটটা তো কম্প্যাক্টই হবে। না, নট নেসেসারি। ওই আমি কম্প্যাক্ট বল- নেবারহুডটার আমি সাবসেট। বলছি হাফকে ঘিরে আমি বলছি 0 1, এর ক্লোজারটা কম্প্যাক্ট, হ্যাঁ। এটা কম্প্যাক্ট নয়, নন ও কম্প্যাক্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলে। এখানে এক্স, আচ্ছা এক্স বিলংস টু এত হয়ে গেল, does not belong to this. ওকে, তাহলে আমাদের কাছে একটা ক্লোজ সেট আছে, এবং একটা পয়েন্ট চাই, এটাও একটা পয়েন্ট চাই। ওকে, তো হয়েই গেছে কিন্তু ক্লোজ সেট যে এক্স কে কন্টেন্ট করছে না। আচ্ছা, হ্যালো। হুম, এখান থেকে করা যাবে। রেগুলারিটির তোমার একটা ক্রাইটেরিয়া ছিল না যে আমি যদি এ পাই, তোমার হচ্ছে একটা ক্লোজ সেট কনসিডার করি এ, সেই ক্লোজ সেটের মধ্যে যদি তোমার একটা পয়েন্ট থাকে, তাহলে আমি একটা নেবারহুড পাবো ইউ অফ এক্স সাচ দ্যাট এ সাবসেট অফ ইউ বার, ওরকম কি একটা ছিল না? হুম, সেটা আছে, সেটা তো রেগুলারের ডেফিনেশন থেকেই আমরা নিয়ে আসবো, কিন্তু আবার তো রেগুলারের ডেফিনেশনটা আমি লাগাতে চাইছি এখানে। আমরা বলছি যে রেগুলারের জন্য আমাদের একটা ক্লোজ সেট চাই, যেটা আর একটা পয়েন্ট চাই যেটা ক্লোজ সেটের ভিতরে নেই। আহ, আচ্ছা, রেগুলার স্পেস টি ওয়ান তো হয়, তাই না? টি ওয়ান নিয়ে তো কোনো অসুবিধা নেই। রেগুলার স্পেস টি ওয়ান হবে, হ্যাঁ টি ওয়ান হবে, রেগুলার স্পেস টি ওয়ান হবে, কারণ ডেফিনেশনই স্যাটিসফাই করে যাবে। টি ওয়ানে ডিসজয়েন্টের দরকার নেই, ঠিক আছে? টি ওয়ান নিয়ে কোনো অসুবিধা নেই তাহলে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বল। রেগুলার স্পেস তো সব ক্ষেত্রে T1 বলা যেতে পারে না। না, বলা যেতে পারে, একবার ভালো করে চেক কর। টি টু বলা যেতে পারে না, টি ওয়ান বলা যেতে পারে।
T1 এর ডেফিনেশন দেয়, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, তার জন্য দুটো ডিসজয়েন্ট ওপেন সেট পাবি না, মানে দুটো ডিসজয়েন্ট ওপেন সেট পাওয়ার দরকারই নেই ক্ষেত্রে, দুটো ডিস্টিংক্ট পয়েন্টের জন্য দুটো ওপেন সেট পাওয়া যাচ্ছে। আচ্ছা হ্যালো T1 তো T1 এর হ্যালো ঝামেলাটা আসছে কেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল বল। হ্যাঁ, আমার কাছে আরেকটা বেটার অপশন আছে, তুমি এটা ভেবে দেখো। একটা থিওরেম ছিল না, টপোলজিক্যাল স্পেস এক্স টাউ ইজ রেগুলার ইফ অ্যান্ড অনলি ফর ইচ এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স অ্যান্ড এনি ওপেন নেবারহুড ইউ অফ এক্স দেয়ার এক্সিস্ট আ ভি বিলংস টু টাউ সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ সাবসেট অফ ভি ক্লোজার সাবসেট অফ ইউ। তো এবার আমি তো এইভাবে করতে পারি যে তোমার হচ্ছে আহ এইটা যদি ভেবে দেখি যে মানে আমি যদি একটা কম্প্যাক্ট নেবারহুড কনসিডার করি, ধরো কে, তো সেই কম্প্যাক্ট নেবারহুডের জন্য কম্প্যাক্ট নেবারহুডের একটা সাবসেট পাবো ইউ, সেটা হচ্ছে এক্সট্রা কন্টেন্ট করে রেখেছে, ওটা তো মানে একটা ওপেন সেট। তাহলে আমি এই কন্ডিশনটা যদি লাগিয়ে দিই দেয়ার এক্সিস্ট ভি বিলংস টু টাও, তাহলে তো আমি এরকম বলতে পারি যে এক্স বিলংস টু ভিউ সাবসেট অফ ভি বার সাবসেট অফ ইউ। তো এইখান থেকে কি এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে কি আমি কিছু করতে পারবো, মানে তোমার আমি তো এখানে একটা ক্লোজার পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে তোমার ওই কম্প্যাক্ট নেবারহুডটার মধ্যে ঢুকে রয়েছে। হ্যাঁ, এবার কিন্তু ওটা আমরা এবার পরেই আমরা তো জানি লাগাবো, যে ক্লোজ সাবসেট অফ আ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট, তাহলে এখান থেকে তো আমি বলতে পারি যে ওটা আমরা ভি লাগাবো, ক্লোজারটা কম্প্যাক্ট। ওটা আমরা লাগাবো, কিন্তু ওটা এর পরে লাগাবো, ওটা এর পরের পার্ট, এই মুহূর্তে চাইছি। ওইটা করলেই তো হয়ে যাবে, দু লাইনেই তো হয়ে যাচ্ছে। তুমি ভেবে দেখো যে আমি যদি ওরকম একটা কনসিডার করি, মানে যদি তোমার যে কোনো একটা কম্প্যাক্ট নেবারহুড আমি কনসিডার করছি তার রেগুলার মধ্যে থেকেও সবসময় টু T1 এ পৌঁছানো যাবে না, রেগুলার থেকেও হবে না। আর বলে দিয়েছে তো রেগুলার। সেখান থেকে T1 হচ্ছে না, তো এখানে কি করা যেতে পারে? T1 অ্যাজিউম করে নিতে হবে। ও কিছুই হয়, প্রমাণটা চাইছে না। হ্যাঁ, আর কি করা যেতে পারে? আমি একটু যেভাবে বলছিলাম সেটা তোমাকে একটু লিখে দেখাচ্ছি, এটা দেখো। পাটা হ্যাঁ, আর কি Singularity থেকে আচ্ছা, এখানে একটা কাজ করা যাক, এটাকে আমরা আপাতত বাদ দিচ্ছি, এই জায়গাটাকে ক্লিয়ার করা যাক, নতুন করে লিখি যে অ্যাকচুয়ালি সহজ, ডিরেক্টলি রেগুলারিটি থেকেই তো আসা উচিত, আমরা কোথায় ভুল করলাম? আচ্ছা, একবার আমাদের দরকার হচ্ছে রেগুলারের জন্য একটা পয়েন্ট চাই। আচ্ছা, রেগুলার কি, হোয়াট ইজ রেগুলার? সিন্স এক্স ইজ রেগুলার, তাহলে আমি বলবো একটা পয়েন্ট আছে এক্স, ঠিক আছে, এবং একটা ক্লোজ সেট আছে, একটা ক্লোজ সেট, ক্লোজ সেটটাকে আমরা এইভাবে নিচ্ছি, ক্যাপিটাল এক্স ডিফারেন্স ইউ, ঠিক আছে, যেখানে এক্স বিলংস টু ইউ, একটা ওপেন সেট, ঠিক আছে, ওপেন, তাহলে এটা ক্লোজ সেট হয়ে গেল, যেটার ভেতরে থাকে না। তাহলে আমরা তার জন্য দুটো ওপেন সেট পাবো, ভি অ্যান্ড ডাব্লিউ, বি ওপেন, যার জন্য আমি বলতে পারি এক্স বিলংস টু ভি এবং এক্স ডিফারেন্স ইউ বিলংস টু, মানে কন্টেন্ট ইন ডাব্লিউ, এবং ভি ইন্টারসেকশন ডাব্লিউ ইজ এমডি, এটা করা যেতে পারে। এখন এখান থেকে আমরা দেখতে আচ্ছা আমি পাচ্ছি, যেটা পাঠিয়েছি একবার একটু দেখো, ওইটা হচ্ছে কিনা দেখো একটু। regular locally compact, then there exists exam, then there exists open set W such that U belongs to U, X belongs to W subset of K,
হ্যাঁ, now x is regular, then there exists an open neighborhood v of x. Okay. Is regular, there exists a neighborhood v of x such that x belongs to v subset of v closure subset of w subset of k. কিন্তু এই রেজাল্টটা ইউজ করেছি দাঁড়াও দাঁড়াও। Then k is compact. না সেটা আমি বুঝেছি, v closure is closed in k. ফার্স্ট সেমিস্টারে ছিল ইম্পর্টেন্ট রেজাল্ট। বাহ, Right, baby. Ah. Okay, it's not finished. এনি নেবারহুড ডাব্লুর মধ্যে তুই ওটাকে দেখাচ্ছিস। আর ক্লোজ সাবস্পেস অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কম্প্যাক্ট। হবে, এটাই ভালো, এটা প্রুফটা ভালো, এটার প্রুফটাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি therefore যে v subset of x difference w subset of u, so v differ subset of u and by compact closure তাহলে এখানে v closure subset of u closure, since because u closure is compact or closed subspace and v closure is closed, the v closure is also closed in u closure which is compact, therefore v closure is compact and the proof is done. আমি রেজাল্টটা লাগাইনি কিন্তু ক্লোজ সাবসেট অফ এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট ইউজ করেছি। রেগুলার ধরে নিয়েছি, রেগুলারের ডেফিনেশন লাগিয়েছি এক্স এর উপরে, আর এক্স বিলংস টু ইউ তার ক্লোজারের উপরে লাগিয়েছি, তার কমপ্লিমেন্টটা ক্লোজ সেট যেটা এক্স কে কন্টেন্ট করে না, তার উপরে রেগুলারই লাগানো মানে দুটো ওপেন সেট পাবো যারা কন্টেন্ট করবে এবং ডিসজয়েন্ট হবে। ভি সাবসেট অফ এক্স ডিফারেন্স ডাব্লিউ সাবসেট অফ ইউ, ভি সাবসেট অফ ইউ। এখন ভি যদি সাবসেট অফ ইউ হয় তাহলে ক্লোজার হয়, মোনোটনি প্রপার্টি। ইউ ক্লোজার কম্প্যাক্ট, ভি ক্লোজার ক্লোজ, তাহলে ভি ক্লোজার ইউ এর ভেতরে ক্লোজড, ইউ ক্লোজারের ভেতরে ক্লোজড। এখন ইউ ক্লোজার কম্প্যাক্ট, তাহলে ভি ক্লোজার ইজ কম্প্যাক্ট। এখন ভি কি ছিল? ভি ছিল হচ্ছে এক্স কে কন্টেন্ট করে, ভি এক্স কে কন্টেন্ট করে। এখন ভি ক্লোজার কম্প্যাক্ট হলো, প্রমাণ শেষ। আমি জাস্ট এখানে রেগুলারিটির ডেফিনেশন লাগিয়েছি আর ওই ক্লোজ সেট ইজ ক্লোজড। থিওরেমটা মনে থাকলে তুই এটা লাগিয়ে দিবি। যে কোনো নেবারহুডের ভেতরে তার ক্লোজার কি কন্টেইন করানো যায় রেগুলারিটি থেকে। টেকনিক্যালি দেখতে গেলে এইখানে যে রেজাল্টটা প্রমাণ হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওই থিওরেমটারই প্রমাণ, একটা সাইডেড, ওয়ান সাইডেড প্রমাণ। রেগুলারিটি ইউজ করেছি, পয়েন্ট দুটোকে আলাদা করেছি, একটা নেবারহুড নিয়েছি, তার তার জন্য একটা রেগুলারিটির জন্য ওপেন সেট পেয়েছি, ভি ক্লোজার ইউ ক্লোজারের ভেতরে চলে গেছে। আর ভি ক্লোজার অলরেডি ভি কে কন্টেইন করে, তাহলে এটা ভি ক্লোজার সাবসেট অফ ভি সাবসেট অফ ভি ক্লোজার সাবসেট অফ ইউ ক্লোজার। আর অলরেডি ভিটা ইউ এর কমপ্লিমেন্ট, ফলে ইউটাও এখানে চলে আসবে। যাই হোক, আমি থিওরেমটা লাগাইনি এখানে, আমি জাস্ট রেগুলারিটি লাগিয়েছি। থিওরেমটা মনে থাকলে লাগিয়ে দিবি, কোনো অসুবিধা। ওটা ছোট হয়ে যাচ্ছে, থিওরেমটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি ডেফিনেশন লাগিয়ে দিচ্ছি। ডেফিনেশন কিছু না থাকলে ডেফিনেশন তো ভরসা। এটা হয়েছে অ্যাকচুয়ালি খুব শর্টকাটে হয়ে গেছে থিওরেমটার জন্য।
এই যে গ্রুপে যে আমি কোশ্চেনটা পাঠালাম এটা করে নিস। নেক্সট কোশ্চেন বল। হ্যাঁ আচ্ছা এবার এইটা বলো, লেট এক্স বি অ্যান ইনফাইনাইট সেট। নেক্সট কোয়েশ্চন। হ্যাঁ বল বল। আচ্ছা, let x be an infinite set with distinguished point p. Let tau is equal to হচ্ছে tau হচ্ছে p inclusion topology union phi. Prove that x tau is মানে সরি টাউটা হচ্ছে inclusion topology আর কি, p inclusion topology ফাইটাও থাকবে যাই হোক। Prove that x tau is locally compact although no point has a neighborhood whose closure is compact. এবার এটার প্রুফটা হ্যাঁ অলরেডি আমি যে কাউন্টার এক্সাম্পলটা তোর আগেরটার জন্য দিলাম ওইটা থেকে তুই ডিরাইভ করতে পারবি না? একদম একই রকমের, শুধু তোকে ইনক্লুশন টপোলজিটা নিতে হবে ওখানে, একই রকমের প্রুফ। তো ওখানে তো বলছে যে লোকালি কম্প্যাক্ট হবে না একটা পয়েন্টে, কিন্তু এখানে তো বলছে লোকালি কম্প্যাক্ট আছে কিন্তু নো পয়েন্ট আছে নেবারহুড হুজ ক্লোজার ইজ অ্যাপ্রোচটা সেমই। একবার আমাকে কোশ্চেনটা গ্রুপে ফরওয়ার্ড কর। হ্যাঁ আচ্ছা বলেছে although no point is compact. ওকে তাও হয়ে যাবে। করা যাক তাহলে। হোস্টেলটা হচ্ছে এক্স একটা ইনফাইনাইট সেট। Distinguished point. Let tau equals to u subset of x such that P belongs to the union empty set. এটাই হবে, নাহলে এমটি সেট থাকবে না। ইনক্লুশন টপোলজির ডেফিনেশন আর কি, এক্স টাও ইজ লোকালি কম্প্যাক্ট। অ্যাকচুয়াল প্রমাণ এখান থেকে শুরু হচ্ছে। সো দ্যাট এক্স টাও ইজ though no point has a neighborhood closure compact. Good. Yes. As a neighborhood closure is compact. Although no point has a neighborhood closure. ঠিক আছে, আজকে একটা করে জুড়ে প্রুফ করা যাক। প্রথমে বলছি আমরা ওয়ান, এখানে বলছি এক্স ইকুয়ালস টু পি। তাহলে আমি বলছি কোনো ওপেন সেটই পেয়ে যাবি, কারণ এখানে আমরা পি ইনক্লুশন টপোলজি নিয়েছি। তাহলে এনি ওপেন সেট, এনি ওপেন neighborhood of P is a any open set না, any neighborhood. হ্যাঁ বাদ দে, এত এত কে লিখবে। লেট ইউ হচ্ছে, আমি বলছি এক্স
বেশি ভেবে লাভ নেই। তাহলে ইউ এক্স মানে ইউ যদি এক্স হয়, যে কি হলো, স্ক্রিনে কিছু শো করছে না? হ্যাঁ, হ্যাঁ, মোদায় মাঝে কথা বলা কেটে যাচ্ছিল নাকি? লেট ইউ হচ্ছে এক্স, আমি এটা ধরে নিচ্ছি, এত ভেবে লাভ নেই। এটা ওপেন এবং নেবারহুড অফ পি। দ্য ক্লোজার হ্যাঁ কি বলছে যে although no point has a neighborhood of closure is compact. এখন ইউ ক্লোজার হচ্ছে এক্স, ইউ নিজেই এক্স, since x is closed. একই জায়গায় আচ্ছা, বলছে যে whose no point has a neighborhood, although no point has a neighborhood whose closure is compact. আচ্ছা, পি এর জন্য কি হবে? এটা নিলাম আমরা ইউ ক্লোজার ইকুয়ালস টু এক্স, তাহলে ওকে ঠিক আছে, এক্সই নিয়েছে, তো এক্স তো কম্প্যাক্ট হয়ে যাবে সিঙ্গেলটা, and the neighborhood closure is compact. আচ্ছা, এক মিনিট, এখানে এটা একটুখানি আমি কাটছি, সেটা হচ্ছে here the only closed sets are x and empty, তাই না? একমাত্র এটাই হ্যাজ এ নেবারহুড বলেছে। এখানে একটা জিনিস নোট করা, যেটা হচ্ছে ধর আমি পি এর জন্য এক্স কে নিচ্ছি, তো এক্স কিন্তু কম্প্যাক্ট হবে, ঠিক আছে, এক্স ইজ কম্প্যাক্ট। পি এর জন্য এক্স নিচ্ছি, এখানে হ্যাজ এ বলেছে, মানে তোকে একটা কনস্ট্রাক্ট করতে হবে যে কিছু নেই এরকম। মুশকিল। আচ্ছা, এখানে এখানে অ্যাকচুয়ালি পি ইনক্লুশন টপোলজিতে এখানে সিঙ্গেলটন পিটা কি? সিঙ্গেলটন পি ডেন্স, সিঙ্গেলটন পি ডেন্স, কারণ সবার মধ্যেই পি আছে। এটা চাপের আছে, এটা অ্যাকচুয়ালি চাপের আছে। পি ক্লোজার হচ্ছে ডেন্স। অ্যাকচুয়ালি যে কোনো ওপেন সেট আমরা যেটা নিচ্ছি, সেটার ক্লোজারই এক্স হবে। ওকে, আচ্ছা, এক্স কি কম্প্যাক্ট? একমাত্র এখানে একটাই প্রুফ করতে হবে, বুঝলি, আর কিচ্ছু করার দরকার নেই। সেটা হচ্ছে এক্স ইজ কম্প্যাক্ট কিনা চেক করো। প্রুফ করতে এক্স কম্প্যাক্ট না কম্প্যাক্ট না, এটা প্রুফ কর শুধুমাত্র। এখানে দিস ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন টু শো এক্স ইজ কম্প্যাক্ট অ্যাজ, it is sufficient to show that x sufficient to check x, capital X
is compact or not, as any open set is dense in X. That is, any open set U, that is U closure is X. As singleton P is dense. And P belongs to U is only open set. P belongs to U are only open set. ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পারলি? এখানে আমরা কি করতে হচ্ছে, এটা খুব এই যে এটার প্রুফটা কিন্তু অন্য রকমের, এটার প্রুফটা নরমাল ওয়েতে হবে না। ঠিক আছে, এটার কোনো নেবারহুড খুঁজে পাওয়া এরকম সম্ভব নয়। ঠিক আছে, কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে এটা এখানে যে কোনো ওপেন সেটই ডেন্স। তুই যে কোনো ওপেন সেট নে, লেট ভি বি এনি ওপেন সেট, তাহলে সেটাই পি কে কন্টেইন করছে। and U be any other open set in X, U intersection V is non-empty. Therefore, V is dense for all U. ঠিক আছে, আর ডেন্স মানে কি, তার ক্লোজারটা কি হবে, X হবে। ফলে অ্যাকচুয়ালি এর সমস্ত নেবারহুড, সমস্ত ওপেন সেট ডেন্স হয়। ঠিক আছে, এটাই এই অঙ্কটার, এই থিওরেমটার আসল ক্যাচ। এবার তুই প্রমাণ কর এক্সটা কম্প্যাক্ট কি কম্প্যাক্ট নয়, প্রমাণ কর। করতে পারবি? আমার কথাটা কি স্পষ্ট হয়েছে? এখানে কি কোশ্চেনটা হয়েছে, কি উত্তরটা হবে, সলিউশনটা? হ্যাঁ, এক্সট্রা কম্প্যাক্ট দেখালেই তো হয়ে যাবে। এক্সট্রা কম্প্যাক্ট দেখালে তোর প্রমাণটা আসবে, এক্সট্রা নন কম্প্যাক্ট হবে এখানে। লোকালি কম্প্যাক্ট বলেছে, অলদো নো পয়েন্ট হ্যাজ আ নেবারহুড whose closure is compact। যে কোনো নেবারহুডই, যে কোনো নেবারহুড ওপেন সেট, এখানে যেখানে যে কোনো ওপেন সেটের ক্লোজারটাই এক্স হচ্ছে। হ্যাঁ, এক্সটাই তো নেবারহুড। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে যে কোনো ওপেন সেটের যে কোনো পয়েন্টের নেবারহুডই তো তোমার এক্সটা হচ্ছে। এবার এক্সটা যদি আমি দেখিয়ে দিই যে কোনো পয়েন্টের নেবারহুড এক্স হচ্ছে না। আচ্ছা, এক্সটা আরবিটারি, ভালো করে শোন, ঠান্ডা মাথায় শোন। এক্সটা গোটা স্পেস, ওটা তো যে কোনো পয়েন্টের নেবারহুডই বটে, কিন্তু সেটা এখানে চাইনি। এখানে যে হ্যাজ আ নেবারহুড, নো পয়েন্ট হ্যাজ আ নেবারহুড, ভালো করে বুঝতে হবে। তুই এখানে যেমন ইচ্ছা একটা পয়েন্ট তোল, তার জন্য ওপেন নেবারহুড গুলো কি, নেবারহুডের জন্য তো ওপেন সেট চাই, তাই না? এই ওপেন সেট গুলো কি পি কে কন্টেইন করে, তাই তো? হ্যাঁ, তাহলে ওই ওপেন সেটটা যে কোনো ওপেন সেটের সাথে ইন্টারসেক্ট করবে নন এমটি সব সময়। তার মানে ওই ওপেন সেটটা নিজেও তো ডেন্স হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। ফলে ডেন্স হওয়া মানে কি, ওর ক্লোজারটা এক্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ফলে এখানে তোর এবার আমাকে কি দেখাতে হবে, যে এক্সটা এ নয়, তোমার শুধু এটা দেখালেই চলে যাবে যে এক্সটা হচ্ছে তোমার কম্প্যাক্ট নয়। বুঝেছি বুঝেছি। এক্স্যাক্টলি, এখানে তোকে এটা দেখাতে হবে, দিস ইজ দ্য সাফিসিয়েন্ট ফর। এর জন্য তুই ওপেন কভার চয়েস কর এবং তার কোনো সাব কভার, ফাইনাইট সাব কভার পাবি না। ঠিক আছে, আমি একটুখানি এখানে এমটি সেট এবং এক্স এটাই অনলি ক্লোজড এন্ড ওপেন সেট, এটা আমি একটু আগে লিখলাম। ফলে এখানে কম্প্যাক্টনেস এর একটা ব্যাপার তৈরি হবে, সরি কানেক্টেডনেস এর একটা ব্যাপার তৈরি হবে। এবার আমি বলছি যে তোমার তো একটা থিওরেম ছিল যে let x be connected, then x plus is connected if and only if x is non-compact। তো x টা তো কানেক্টেড রয়েছে, বুঝতেই পারছি। এবার x প্লাসটাও তো কানেক্টেডই হবে, কারণ তুমি ভেবে দেখো যে যদি মানে দুটো আমরা ধরে নিলাম x প্লাসটা ডিসকানেক্টেড রয়েছে, তাহলে আমি এবার দুটো ডিসজয়েন্ট সেট পাবো, ওপেন সেট, যেটা কভার করবে। এবার দুটো ডিসজয়েন্ট সেটই তোমার দুটো ডিসজয়েন্ট সেটের মধ্যে পি থাকতে পারবে না,
কারণ পিটা যদি দুটোর মধ্যে থাকে তাহলে আর দুটো ডিসজয়েন্ট হলো না, তাহলে বোঝা যাচ্ছে। আবার যদি পিটা কোনোটার মধ্যেই না থাকে Exactly, তাহলে ওটা আবার এমনি এক্স কে কভার করতে পারবে না, তাহলে এক্স প্লাস কেও ঠিক কভার করতে কথা, পারবে না। ঠিক কথা, কিন্তু এত 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 এতটা ডিটেল থিওরেমে যাওয়ার দরকারই নেই। সিম্পল ডেফিনেশন দেখ না, যে কোনো কানেক্টেড সেটকে কিভাবে এক্সপ্রেস করা যায়। ডিসকানেক্টেড হলে ইফ অ্যান্ড অনলি ইফ যদি তাকে আমরা দুটো ডিসজয়েন্ট ওপেন সেটের আকারে এক্সপ্রেস করতে পারি, তাই না? এখানে কোনো ওপেন সেটই নেই যারা ডিসজয়েন্ট, সিম্পল ব্যাপার। এখানে কোনো ওপেন সেটই নেই যারা ডিসজয়েন্ট। এবার তুই ইউজ কর। না না, এক্সটা তো কানেক্টেড জানি, আমি বলছি এক্স প্লাস এর কথা। এক্স প্লাস কে তুই কিভাবে ইউজ করতে চাইছিস এখানে? এক্স প্লাস একটা থিওরেম ছিল না যে লেট এক্স বি কানেক্টেড, এক্স প্লাস ইজ কানেক্টেড ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইজ নন কম্প্যাক্ট। তো আমি যদি এক্স প্লাসটাকে কানেক্টেড দেখিয়ে দিতে পারি তাহলেই আমি দেখিয়ে দিতে পারবো এক্সটা নন কম্প্যাক্ট, ওটাই বলছি। দেখা। হ্যাঁ, তো আমি বলছি যে তোমার যদি আমি এক্স প্লাসটাকে ধরে নিলাম ডিসকানেক্টেড, ঠিক আছে, তাহলে এবার দুটো আমি ধরো এটা মানে ডিসকানেকশন পেয়ে গেলাম ইউ ইউনিয়ন ভি। এবার ইউ আর ভি যে দুটো সেট রয়েছে ওই দুটোর ইন্টারসেকশনটা ফাই হবে। আর হচ্ছে তোমার এবার একটার মধ্যে তো অন্তত পি কে থাকতেই হবে, কারণ পিটা তো এক্স এর এলিমেন্ট। তাহলে আমি বুঝতে পারছি যে একটার মধ্যে যদি পিটা থাকে আর দুটোর মধ্যে, আচ্ছা বলছি পয়েন্ট অফ ইনফিনিটি যদি দুটো সেটের মধ্যে থাকে তাহলে কি আমি সেটগুলোকে ডিসজয়েন্ট বলতে পারবো? পয়েন্ট অফ ইনফিনিটি থাকলে তো একটা পয়েন্ট তো রয়েই গেল না। তাহলে ডিসজয়েন্ট হবে না, না মানে দুটোর মধ্যেও পয়েন্ট অফ ইনফিনিটি থাকতে পারবে না। দুটোর মধ্যে পয়েন্ট অফ ইনফিনিটি কেন থাকতে পারে? হ্যাঁ, পি আমি নেব একটা নেব পি ইনফিনিটি আর একটা পি এক্স ইনফিনিটি, মানে পি ইউনিয়ন সিঙ্গেলটন, পি ইউনিয়ন সিঙ্গেলটন ইনফিনিটি। আর একটা সেট নেব আমি পি সিঙ্গেলটন, একটা সেট নেব এক্স কমা পি ইউনিয়ন সিঙ্গেলটন ইনফিনিটি, দুটো ওপেন সেট। কিন্তু আমি ডিসজয়েন্টের কথা বলছি। তার মধ্যে কোন, তুই তো ওপেন সেট যখনই তুই বানাতে চাইছিস তখন তোকে পি তো দুটোর মধ্যে এসেই যাচ্ছে। না না, এক্স প্লাসের ক্ষেত্রে তো পি নাও আসতে পারে, ওটাই তো বলছি। এক্স এক্স প্লাসটা তো ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন, ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনে পি আসবে না কেন? না না, আমার কথাটা বলছি, আমি বুঝতে পারছো না। আমি বলছি যে তুমি আমাকে আগে এটা বলো যে যদি ইউ আর ভি দুটো ডিসজয়েন্ট সেট হয় তাহলে কি দুটোর মধ্যে পয়েন্টেড ইনফিনিটি থাকতে পারে, আমি সেটাই বলছি। ইউ এন ভি দুটো ডিসজয়েন্ট সেট, তার মধ্যে তাহলে তো স্বাভাবিকভাবে ডিসজয়েন্ট প্রথম থেকে তুই অ্যাজিউম করছিস, তাহলে তো দুটো সেম জিনিস থাকবে না। থাকবে না? না থাকবে না। হ্যাঁ, তাহলে তো এখানে হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এভাবে করেছি প্রুফটা, দেখো ইট ইজ সাফিসিয়েন্ট টু শো দ্যাট এক্স প্লাস ইজ কানেক্টেড অ্যাজ এক্স ইজ সো। যদি এক্সটা কানেক্টেড হয়, এক্স প্লাসটা যদি কানেক্টেড হয় তাহলে বলতে পারি যে এক্স ইজ নন কম্প্যাক্ট, ও ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। নাও সাপোজ এক্স প্লাস ইজ কানেক্টেড, ঠিক আছে, বাট এক্স প্লাস ইজ ইকুয়াল টু ইউ ইউনিয়ন ভি such that u intersection v is equal to phi and uv belongs to তোমার ওই এক্স প্লাসের যে টপোলজিটা রয়েছে। তাহলে এবার আমি বুঝতে পারছি যে দুটোর মধ্যেই একটার মধ্যে অন্তত পয়েন্টার ইনফিনিটি থাকতে হবে, আরেকটার মধ্যে তোমার পিটা থাকতে হবে, কারণ যদি পিটা না থাকে দুটোর মধ্যে তাহলে তো এটা কভার করতে পারছে না। আর দুটোর যেহেতু ডিসজয়েন্ট আছে দুটোর মধ্যে পি থাকতে পারবে না। তাহলে আমি বুঝে গেলাম একটার মধ্যে পি রয়েছে, আরেকটা আমি বলতে পারবো যে এক্স প্লাস মাইনাস ওই ধরো যেটা পি রয়েছে সেটাকে আমি নাম দিয়ে দিলাম সেটা হচ্ছে ইউটা, আর যেটার মধ্যে পিটা নেই সেটা হচ্ছে ভিটা। তার মানে এবার ভিটাও তো ওপেন আছে, তার মানে কি এক্স প্লাস মাইনাস ভি ইজ ক্লোজ কম্প্যাক্ট ইন এক্স। আচ্ছা, এবার ওয়ান এক্স প্লাস পয়েন্ট মাইনাস ভিটা যদি কম্প্যাক্টিফিকেশনে আমার একটা প্রশ্ন, ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনে আমরা যখন এই যে আমি একটা ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন নিচ্ছি, এন প্লাস বা এন স্টার যাই বলিস না কেন, সেটা হচ্ছে এন ইউনিয়ন ইনফিনিটি, ঠিক আছে? আমাকে বল এর ওপেন সেট গুলো কেমন? আচ্ছা, এর ওপেন সেট গুলো কেমন? একটা ওপেন সেট তো তোমার ওই এনটা কি টপোলজি নিয়েছো সেটাও তো ডিপেন্ড করছে, মানে এনটা যদি ডিসক্রিট টপোলজি, এনটা রিয়েল এর আন্ডারে সাবস্পেস টপোলজি, মানে এই ক্ষেত্রে ডিসক্রিট টপোলজিতে কনভার্ট হয়ে যাবে। স্যার ওপেন সেট গুলো 2n, 2n minus 1, 2n minus 1, 2n হবে। 2n minus 1, 2n, না না, হ্যাঁ স্যার। প্রথমত আমি এইটার সমাধান এক্ষুনি করে দিচ্ছি, দিয়ে আমি তোর প্রশ্নটাতে আসছি। এইটার জন্য এত খাটাখাটনি করার দরকার নেই। আমি বলছি যে এখানে এই সেট গুলো আছে,
এটা একটা ওপেন কভার, ওকে, x equals to union of x comma p, x belongs to capital X, has no finite subcover, ঠিক আছে, শেষ, এর গল্প শেষ, ঠিক আছে, এটা নন কম্প্যাক্ট প্রমাণ হয়ে গেল, ওকে, ও ঠিক আচ্ছা। আছে, ঠিক আছে, আমি জাস্ট নিয়ে নিলাম পি এবং এক্স, এবার সবাই ওপেন সেট, তো আলটিমেটলি এটা প্রমাণ হয়ে গেল। এবার আসছি আমি তোর প্রশ্নে, সেটা হচ্ছে যে এটার ভেতর, আচ্ছা আমি একটা অন্যভাবে লিখেছি, এটা একটু দেখো তুমি, মানে আমরা ঠিক মতো বলতে পারছি না, আমি একবার তোমাকে একটু পাঠাচ্ছি, একটু দেখো। ঠিক আছে, আমি দেখছি অ্যাজ এ পার্সপেক্টিভ অফ তোর প্রুফের, যে তুই জাস্ট একটা টপোলজিক্যাল স্পেসকে নন কম্প্যাক্ট দেখাচ্ছি, যার ভিতরে পয়েন্ট স্পেসকে, ঠিক আছে, এটা তুই নন কম্প্যাক্ট, আমি সেই রেসপেক্ট, আমি এই প্রুফে ওই প্রমাণটা চাই না, ঠিক আছে, কারণ এই প্রুফে ওই প্রমাণটা আননেসেসারি, ট্রিভিয়াল, প্রচুর প্রমাণ আনতে হবে, এই হ্যাঁ প্রুফে হ্যাঁ ডিরেক্টলি বুঝেছি, নন কম্প্যাক্ট হয়ে যাবে। হ্যাঁ সেটা বুঝেছি। পাঠিয়ে দিয়েছে, একটু দেখে নিও। জাস্ট একটা সেকেন্ড আমাকে দে, দেখছি। আচ্ছা, কি বলছিস তুই যে এক্সিস নন কম্প্যাক্ট সাফিসিয়েন্ট চলে একদম, ঠিক আছে, কানেক্টেড, ইটস স্যার সাপোজ এক্স স্টার ইজ কানেক্টেড where হ্যাঁ ঠিক আছে, এটা তো ওয়েল নোন থিওরেম। হ্যাঁ কিন্তু এটা খুব বড়, এটা করার দরকার নেই, তুমি যেটা করলে ওটাই ঠিক আছে। এটা পুড়িয়ে কান ধরার মতন হয়েছে, তোমারটা তো একদম দেখেই বোঝা যাচ্ছে যে এটা তো কখনোই হবে না।
আমি একটা অন্য জিনিস দেখছি তোর এই প্রুফটার জন্য। প্রুফটা অ্যাকচুয়ালি আমরা এই পারপাসে ইউজ করবো না, এটার জন্য দরকার নেই, কিন্তু এই প্রুফটা কি জেনারেল ইউজ করা যেতে পারে। আমি শুধু ভেরিফাই করতে চাইছি যে ওয়ান পয়েন্ট মানে ইনক্লুশন টপোলজির ভেতরে এই জিনিসটাকে আমরা কি করে দেখাতে পারি। ইনক্লুশন টপোলজি লজিকটা কি খাটছে আমার, শুধু সেটাই হচ্ছে ব্যাপার। স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে ও একটা প্রশ্ন করলো না যে মানে লোকালি কম্প্যাক্ট হবে একটা পয়েন্ট বাদ দিয়ে সমস্ত জায়গায় লোকালি কম্প্যাক্ট হবে, তাহলে ওর উত্তরটা একবার বলবো স্যার? একটা পয়েন্ট বাদ দিয়ে কি? ও একবার প্রশ্ন করলো না একটা পয়েন্ট বাদ দিয়ে সব পয়েন্টে লোকালি কম্প্যাক্ট হবে, এরকম একটা স্পেস এর এক্সাম্পল। হ্যাঁ তাহলে আমি একবার বলবো স্যার এটা? হ্যাঁ বল। স্যার বলছি যে আমি দুটো মানে দুটো রিজিয়ন ধরছি, তাদের ইন্টারসেক্সিং পার্টটা হচ্ছে যে ওই স্পেসটা হবে। সেটা হচ্ছে একটা স্পেস, ওটা হচ্ছে যে এ সেটটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10⁻⁻5, এই একটা ধরছি। আর বিটা হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে সাইন 1/x কার্ভটা। এই দুটো এই দুটো রিজিয়নের ইন্টারসেক্টিং পোর্শনটা হচ্ছে 0 পয়েন্টে, ওটা লোকালি কম্প্যাক্ট হবে না। 0 পয়েন্টে লোকালি কম্প্যাক্ট হবে না কেন? কেননা স্যার ওই পয়েন্টে হচ্ছে যে সাইন 1/x এই কার্ভটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ওটা ওই সে পয়েন্টে। ঠিক আছে, ডিসকন্টিনিউইটি ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। আমি বলছি লোকালি কম্প্যাক্টের জন্য আমাদের টপোলজি গুলো কি? ওটা স্যার ওই রিয়েল লাইনের আন্ডারে যে ইউজুয়াল টপোলজি আছে ওটা। না তাহলে তো লোকালি কম্প্যাক্ট হবেই, রিয়েল লাইন লোকালি কম্প্যাক্ট, না রিয়েল না লাইন না না, লোকালি ওটা কম্প্যাক্ট। ওটা স্যার হচ্ছে আর টুতে ইউজুয়াল টপোলজিটা আছে তো। আর তো ইউজুয়াল টপোলজি না লোকালি কম্প্যাক্ট। না স্যার ওই আর টুর আন্ডারে যে দুটো রিজিয়নটা বললাম, ওই দুটো রিজিয়নের ইন্টারসেক্টিং পোর্শনটা, ওইটা এক্সাম্পল। টপোলজিটা কি? টপোলজি হচ্ছে ওই সাবস্পেস টপোলজি, ওই ইন্টারসেক্টিং রিজিয়ন সাবস্পেস টপোলজি। না সাবস্পেস টপোলজি হলে তো সেম প্রপার্টি হোল্ড হয় বাবা, লোকালি কম্প্যাক্ট তো হবেই সেই ক্ষেত্রে। কিন্তু ওই পয়েন্টটা তো এক্সিস্ট করছে না স্যার, ওই পয়েন্টটা তো সেটের মধ্যেই নেই ওই পয়েন্টটা, সেই জন্য কম্প্যাক্ট নেবল সেটের মধ্যে নেই, সেটের না না, ও চেয়েছে যে একটা পয়েন্ট চাই যেটা স্পেসের মধ্যে আছে, বাট স্টিল তার জন্য কোনো লোকালি কম্প্যাক্ট নেবারহুড পাওয়া যাচ্ছে না। জিরোটা যদি ফেরের স্পেসটার ভেতরে তো যদি স্পেসটা কনসিডার করে তার ভেতরে যদি জিরোটা না থাকে তাহলে সেটা এক্সাম্পলটা হবে না। বলছে যে স্পেসের ভেতরে পয়েন্ট চাই, বাট স্টিল ওটার জন্য কোনো লোকালি কম্প্যাক্ট মানে কম্প্যাক্ট নেবারহুড পাওয়া যাচ্ছে না। তোর প্রুফটার মধ্যে কোনো ভুল নেই, তোর প্রুফটা তুই ঠিকই বলেছিস, তুই গ্রুপে পাঠিয়েছিস, এটা ঠিক আছে, কিন্তু আচ্ছা একটা জিনিস বিবেচনা করার বিষয় আছে, সেটা হচ্ছে এটা একটা আলোচনার একটা বিষয়। যে আমি বলতে চাইছি যে কৌস্তব তুই একবার তোর লেখাটা আমাকে এই পোস্ট মানে গ্রুপে পাঠা। আচ্ছা, যেটা আমি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে এক্স স্টার এক্স, আর এক্স হচ্ছে পি ইনফাইনাইট পি ইনক্লুশন টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে? এক্স স্টার তার ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এর ওপেন সেট গুলো কেমন, যেহেতু তুই ওখানে ওপেন সেট ইউজ করে কানেক্টেডনেস প্রমাণ করছিস, এর ওপেন সেট কেমন?
তাকে এর ওপেন সেট দুটো টাইপের হবে, এটা বোঝার বিষয়। একটা হচ্ছে এনি ওপেন সেট ইউ অফ এক্স ইজ অলসো ওপেন সেট কিন্তু ইন এক্স স্টার, ঠিক আছে? সেকেন্ড, ইউ যদি সাবসেট অফ এক্স স্টার হয় is a neighborhood of at pointer infinity if it is of the form x difference এবার একটু কম্প্যাক্ট পেয়ে গেলে কে, এখানে কেটা হচ্ছে এটা কে কম্প্যাক্ট সেট নিয়ে নেব, কে ইজ কম্প্যাক্ট। আচ্ছা কে কখন কম্প্যাক্ট হয়? কম্প্যাক্ট হয় ইন এক্স ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ ফাইনাইট। প্রথমত এটা ফাইনাইট সেট হবে এবং কন্টেইন করবে পি কে, ঠিক আছে? আচ্ছা এই দুটো ওপেন সেট কি তুই গোটা ওপেন সেটটা কি তুই ইউজ করতে পারবি এখানে? তুই যেটা দিয়ে তুই প্রুফ করেছিস হ্যাঁ গৌরীশ, একটু দেখ বুঝলি, এই প্রুফটা যেটা ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশনের রেসপেক্টে এখানে তুই যে কানেক্টেডনেস এর প্রমাণটা এনেছিস এটা প্রুফটা ঠিক আছে, বাট এই যে স্পেসটা পি ইনক্লুশন টপোলজিতে এই যে স্পেসটা এইখানে ওপেন সেট গুলো কেমন হবে? কারণ এখানে ওপেন সেট গুলো কিন্তু ডিসজয়েন্ট হয় না। আর দেখ কম্প্যাক্টিফিকেশনে কিন্তু ইউটাও কিন্তু একটা মানে যেটা এক্স এর ওপেন সেট সেটাও কিন্তু এক্স স্টার এর ওপেন সেট, বুঝতে পারলি? ফলে আমার মনে হয় যে তোর এখানে এই পি ইনক্লুশন টপোলজির জন্য এই প্রমাণটাকে একবার রিভাইজ করা উচিত, ঠিক আছে? ওকে, ঠিক আছে তো? বুঝতে পেরেছিস তোর ডাউটটা?
ঠিক আছে, এটা নিয়ে আরো ডিসকাস করা যাবে। আমি আপাতত যেটা বললাম তার রেসপেক্টে একবার ভাব, যখন তুই কম্প্যাক্টিফিকেশন স্পেসে যাচ্ছিস তখন তুই দুটো ওপেন সেটের উপরই কাজ করছিস, তার কানেক্টেডনেসটাকে পি ইনক্লুশন টপোলজি ভেতরে কিভাবে আনছিস। ঠিক আছে, ইন জেনারেল ভাবিস না, এখানে পি ইনক্লুশন টপোলজির ওপেন সেটের কথাগুলো ভেবে ভাব, দিয়ে একটা জেনারেল প্রুফ করে আমাকে পাঠা। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তুই কোন নোটটা খুঁজে পাচ্ছিস না? স্যার আগের দিনের ক্লাসের নোটটা। কৌস্তব, স্যার আগের দিনের ক্লাসের নোটটা আগের দিন ক্লাস হয়েছিল, আগের দিন কি ক্লাস খুঁজে হয়েছিল? পেয়েছি স্যার, খুঁজে পেয়েছি। ঠিক আছে, আর বাকি যা যা প্রশ্ন আছে সব আজকে গ্রুপে দিয়ে দে। ঠিক আছে, আমি আচ্ছা স্যার। আবারও বলছি, আজ আজকে রবিবার, ঠিক আছে, কমসে কম ঠিক আছে 5 বছরটাও দেখবি, ঠিক আছে, রিসেন্ট 4-5 বছরটাও দেখবি এবং 11 থেকে 19টাও দেখে রাখবি। রিসেন্ট 4-5 বছরটা একবার খুঁজে দেখিস, না খুঁজে পেলে আমি টেলিগ্রামে বা আমার এখানে খুঁজে দেখছি, আছে আমার কাছেও আছে। তো ওখান থেকে মিনিমাম 50টা কোশ্চেন খুঁজে বার করবি সমস্ত টপিকে, সেটা লিনিয়ার হতে পারে, ম্যানিফোল্ড হতে পারে, সেটা টপোলজি হতে পারে, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, ফাংশনাল হতে পারে, খুঁজে বার করবি, আমাকে পাঠাবি, আমি করিয়ে দেবো থরলি। মিনিমাম 50টা, আরো বেশি খুঁজতে পারলে ভালো হয়। আজকের দিনটাকে ডিভোট কর কোশ্চেন আনসার সলভ করা নিয়ে। এবারের পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব কঠিন হবে না, কোশ্চেন জানা চেনার মধ্যেই থাকবে। বাট প্রবলেম হচ্ছে এটা যে তোরা সেই কোশ্চেন গুলো রেডি করে গেছিস কিনা। ঠিক আছে, কারণ সময় যেহেতু কম, খুব ঘুরিয়ে পেঁচি কোশ্চেন হবে না, ফলে আমাকে সেই কোশ্চেন গুলো করে পাঠা, আমি যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি করে পাঠিয়ে দেবো, যেগুলো দেখবো যে না ডিসকাস করার প্রয়োজন সেগুলো আমি ক্লাসে আলোচনা করে দেবো, যেগুলো আমি খুঁজে পাচ্ছি সেগুলো আমি খুঁজে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যদি সেগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে আমি খুঁজে পাঠিয়ে দেবো, যেগুলো যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে আমি করে পাঠিয়ে দেবো, আর যদি ডিসকাস করা হয় তাহলে আমি ক্লাসে করে দেবো। ঠিক আছে, কালকের মধ্যে আমার মিনিমাম 50টা কোশ্চেন চাই। ঠিক আছে, খুঁজে বার করো, কোশ্চেন আনসার সলভ করো আগে। ওকে, আচ্ছা স্যার।